হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এ MPICH2 ইনস্টল করা যায় এবং কিভাবে সেটা কোড ব্লকসের সাথে কনফিগার করা যায়। ওকে, তো সবপ্রথম যেটা করতে হবে আমাদেরকে MPICH2 এর 1.4 ভার্সনটা ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড লিঙ্কটা, যে ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি সেই লিঙ্কে ঢুকে এখান থেকে 32 বিটের এই যে MPICH2 1.4 উইন IA32.msi এই 32 বিটের ফাইলটা নামাতে হবে, কারণ আমাদের কোড ব্লকসটা যেহেতু 32 বিট, সো আপনার পিসিটা যদি, আপনার কম্পিউটারটা যদি 64 বিটেরও হয়, আপনাকে 32 বিটেরটাই নামাতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা ডাউনলোড দিবেন। আমার যেহেতু এটা ডাউনলোড দেওয়াই আছে, আমি আর নতুন করে ডাউনলোড দিলাম না। আপনি এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড দেওয়ার পরে যেটা করতে হবে, ইনস্টল করতে হবে। আমার ডাউনলোড ফোল্ডারে নর্মালি থাকে বাই ডিফল্ট। MPICH2টাতে রাইট ক্লিক করবেন, করার পরে যে ইনস্টল লেখা, ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলেই ইনস্টলিং উইজার্ড চলে আসবে। দেন নেক্সট, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট, এটা দিবেন হচ্ছে এভরিওয়ান। আর দেখেন আপনার পাথ এটা কোথায়, প্রোগ্রাম ফাইলস 86 MPICH2, এই পাথে এটা সেভ হবে। ওকে, ইনস্টল হবে। আচ্ছা, নেক্সট অ্যান্ড নেক্সট, এটা আসলে ইয়েস দিবেন। খুব বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে। ওকে, এই যে MPICH2 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। ওকে, ক্লোজ। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, আপনার কনফিগার করতে হবে কিছু জিনিস। যেমন প্রথমত আপনার এটা যে ফোল্ডারে সেভ হয়েছে সেটার বিন ফোল্ডারের পাথটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেভ করতে হবে। তো সেটা কিভাবে করব, সেজন্য আমরা লোকাল ডিস্ক সিতে যাব, দেন যেখানে ইনস্টল করা আছে এখানে যাব, যাওয়ার পরে এই যে MPICH2 এইখানে আমার এটা ইনস্টল করা ছিল। এখানে বিন ফোল্ডারে ঢুকবেন, বিন ফোল্ডারে ঢোকার পরে এই উপরের ইউআরএল এই ফাঁকা জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অ্যাড্রেসটা সিলেক্ট অল হয়ে গেছে। দেন এটা কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিয়ে এটা কপি হয়ে গেল। ওকে, কপি হয়ে গেলে কেটে দেবেন, কেটে দেওয়ার পর দিস পিসিতে রাইট ক্লিক করবেন, করার পর প্রপার্টিসে যাবেন, দেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস, তারপরে এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, তারপর হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবলসের আন্ডারে দেখবেন পাথ লেখা আছে। দেন পাথে যে এডিটে ক্লিক করবেন, করার পর নিউ ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, করে দিয়ে এন্টার চাপবেন। ওকে, তাহলে এটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট হয়ে গেল। তারপর সব ওকে 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 দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এটা কেটে দিবেন, কমপ্লিট। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখন যেটা করতে হবে, কোড ব্লকস কনফিগার করতে হবে। ওকে, কোড ব্লকসের জন্য আমরা কোড ব্লকসটা ওপেন করি প্রথমে। আমি কোড ব্লকস 17.12 চালাচ্ছি। তো আপনারা যেটাই চালান সমস্যা, আমার কথা না। কোনো রকমের প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এটা চলে আসলো। এবার যেটা করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাবেন, যাওয়ার পরে যে কম্পাইলার অপশনে যাবেন, যাওয়ার পর লিঙ্কার সেটিংস, হ্যাঁ লিঙ্কার সেটিংসে যাবেন, যাওয়ার পর এখানে আমরা লিঙ্ক লাইব্রেরি অ্যাড করব। অ্যাডে ক্লিক করবেন, করার পরে এই যে ডান পাশে দেখেন একটা আইকন আছে, এটা হচ্ছে ব্রাউজ আইকন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার ঠিক যেই ফোল্ডারে ইনস্টল করেছিলেন এমপিআই ফাইলটা, সেখানে যাবেন। যেমন লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইলস, দেন MPICH2। ওকে, এটাতে ঢুকবেন, ঢোকার পরে যে লিবে ঢুকবেন, ঢোকার পরে mpi.lib এই ফাইলটা সিলেক্ট করবেন, করার পর ওপেন করার পর এখানে চলে আসলো, এখানে ওকে দিয়ে দিবেন, এই যে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে সার্চ ডিরেক্টরিতে যেতে হবে। এবার সার্চ ডিরেক্টরি আমাদের অ্যাড করতে হবে। আবার অ্যাডে ক্লিক করবেন, করার পর আবার এই ডান পাশের আইকনটা ব্রাউজ আইকন, দেন আবার আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে যেখানে এমপিআইটা ইনস্টল করা আছে। কই গেল, এই যে MPICH2। ঠিক আছে, ওই সি ড্রাইভেই আছে, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসের ভেতরে। এর ভেতরে ঢুকে যে ইনক্লুড, MPICH2 এর ভেতরে ইনক্লুড নামে একটা ফোল্ডার আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে করবেন, ওকে করার পর এখানে আবার ওকে করবেন, এখানে চলে আসলো। আসার পর ওকে, ঠিক আছে, তার মানে আপনার কোড ব্লকসটা কনফিগার হয়ে গেছে। তো এই যে ইনস্ট্রাকশনগুলো, এটা একটা ব্লগেও সুন্দর করে দেওয়া আছে, সেই ব্লগের লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, এবার যেটা করতে হবে, আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা কোড টেস্ট করতে হবে। আমি কোডের লিঙ্কটাও দিয়ে দিব। হ্যাঁ, আমার কোডটা অলরেডি আছে, আমি কোডটা ওপেন করি। যে হ্যালো নামে একটা কোড আছে, আমি hello.c নামে একটা ফাইল খুলেছি, সেই ফাইলে কোডটা কপি পেস্ট করবেন। কপি করার পরে এখানে বিল্ড দিবেন, হ্যাঁ কম্পাইল করবেন আর কি। তো কম্পাইল করলে দেখবেন জিরো এরর, কোনো সমস্যা নাই, তার মানে সব ঠিকঠাকই আছে। কিন্তু এখানে রান করা যাবে না। হ্যাঁ, এখানে রান করলে আমরা বাই ডিফল্ট একটা প্রসেসই রান হবে। আমরা যদি একের অধিক প্রসেস রান করতে চাই, সেটা আমরা এখানে কোড বক্সের ভেতর সিলেক্ট করতে পারবো না। এটা করতে হবে কোথায়, এই hello.cটা যেখানে সেভ করা আছে, সেটা আপনি সেই ফোল্ডারে যাবেন। এটা কিভাবে, এই নামের উপরে রাইট ক্লিক করলে ওপেন কন্টেইনিং ফোল্ডার সিলেক্ট করবে, তাহলে hello.cটা যে ফোল্ডারে ছিল সেই ফোল্ডার চলে আসবে। আসলে এই যে উপরের যে অ্যাড্রেস বার, এখানে আপনি লিখবেন cmd, লিখে এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন এটা চলে আসছে। এবার একটা এক্সিকিউট করার জন্য, এই হ্যালো ফাইলটা এক্সিকিউট করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে
MPIEXEC স্পেস -n স্পেস যে কয়টা প্রসেস রান করতে চাই, ধরেন আমরা 4টা প্রসেস রান করতে যাচ্ছি, তাহলে 4 স্পেস ডট স্ল্যাশ, এবার ফাইলটার নাম, আমাদের ফাইলটার নাম হচ্ছে হ্যালো, HELLO। ওকে, দিয়ে এন্টার দিবেন। এখন এন্টার দিলে দেখবেন যে আপনার কাছে প্লিজ স্পেসিফাই অ্যান অথেন্টিকেশন পাস ফ্রেজ ফর SMPT যাচ্ছে। ওকে, তো এই প্রবলেমটা থেকে রেহাই পাওয়ার জন্য এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে নিচে সার্চ অপশনে সুন্দর করে CMD লিখবেন, লেখার পর এখানে কমান্ড প্রম্পট আসবে, দেন এখানে রাইট ক্লিক করবেন, করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস দিবেন। দেন এখানে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে SMPD স্পেস -INSTALL SMPD ইনস্টল, এন্টার দিবেন। তাহলে দেখবেন এই যে সর্বশেষে ইনস্টল হয়ে গেল। ওকে, দেন এটা কেটে দিবেন। কেটে দিয়ে আবার আমার যেখানে হ্যালো ফোল্ডার ফাইলটা ছিল সেখানে যাবেন, উপরে CMD লিখবেন, লিখে রান করবেন। এন্টার মারলে এটা চলে আসবে। এবার আমাদের সেই কোডটা রান করার কোডটা লিখতে হবে, MPIEXEC স্পেস -n স্পেস 4টা প্রসেস ডট স্ল্যাশ ফাইলের নাম হ্যালো, এন্টার। এবং আমাদের এটা মেবি সাকসেস, ইয়েস। ওকে, অর্থাৎ আমাদের কোডটা কিন্তু আসলে এটাই ছিল, গ্রিটিংস ফ্রম প্রসেস 0, এটাই প্রিন্ট করার কথা ছিল যে গ্রিটিংস ফ্রম প্রসেস %. ওকে, %, এটাই আমরা রান হলো। অর্থাৎ 4টা প্রসেস, এটা হচ্ছে একদম প্রথম প্রসেস। 4টা প্রসেসের মধ্যে প্রথমটা প্রথমে প্রিন্ট হয়েছে, তারপর পরেরটা, তারপর পরেরটা, তারপর পরেরটা। ওকে, এখানে আপনাদের একটা প্রবলেম হতে পারে, যেমন আমার প্রথমে হয়েছিল যে আপনাদের এই SMPD ইনস্টল করার পরে ফার্স্ট টাইম যখন এটা রান করবেন তখন আপনার এখানে সরাসরি আউটপুট না আসে, ইউজার নেম যাবে। তো ইউজার নেম যখন যাবে আপনি ইউজার নেম দিবেন না, আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, ব্ল্যাঙ্ক রেখে এন্টার দিবেন। ব্ল্যাঙ্ক রেখে এন্টার দিলে পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ড যখন যাবে তখন আপনার এই কম্পিউটারের যে পাসওয়ার্ড, অবশ্যই পিন না, পিন নাম্বার না, পাসওয়ার্ড, কম্পিউটারের আপনি যে পাসওয়ার্ডটা সেট করে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এন্টার দিলে আপনার আউটপুটটা শো করবে। এবং এই ইউজার নেম পাসওয়ার্ড চাওয়ার ব্যাপারটা শুধুমাত্র ফার্স্ট টাইমই হয়, হ্যাঁ, এরপরে আর হয় না। যেমন আমার প্রথমবার হয়েছিল, আমি দিয়েছিলাম, এরপর থেকে আমার আর হয়নি। ওকে, তো এই পর্যন্তই। আশা করি সবারই ঠিকঠাক মতো এক্সিকিউট হবে কোডটা। আমি সব লিঙ্কই দিয়ে দিব ডিসক্রিপশনে। তবুও যদি কারো কোনো প্রবলেম হয়, কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে সকল ইউটিউবাররা যা করতে বলে সেগুলো করবেন। ওকে, আল্লাহ হাফেজ।